আসসালামু আলাইকুম। তো এটা হচ্ছে প্র্যাকটিক্যাল পর্ব 4 এর। তো এখানে কি নিয়ে বলা হয়েছে? ফরম্যাটিং ডকুমেন্ট নিয়ে। ফরম্যাটিং ডকুমেন্টস নিয়ে কথা বলা হয়েছে। তো এটার উদ্দেশ্য তো পড়েছি যে নির্দিষ্ট রূপে সাজানো কে বোঝায়। তো ফরম্যাটিং এর ধরন কয় ধরনের? দুই ধরনের। তো কি কি? এক নাম্বার হচ্ছে ক্যারেক্টার ফরম্যাটিং, দুই হচ্ছে প্যারাগ্রাফ ফরম্যাটিং। হ্যাং করছে এটা একটু। দুই নাম্বার হচ্ছে কি? প্যারাগ্রাফ ফরম্যাটিং। তো ফরম্যাটিং কয় ধরনের? দুই নাম্বার। ক্যারেক্টার কোনটা? ক্যারেক্টার হচ্ছে যে ধরে এই ক্যারেক্টারটা নিলাম, এটাকে এখন কেমন ফন্ট আকারে দিব সেটা হচ্ছে ক্যারেক্টার ফরম্যাটিং। এই যে ফন্ট নেম, এই যে দেখতেছ, এই যে কই গেল, এই যে ফন্ট নেম, এটার ক্যারেক্টারটা কেমন ফন্টে দিব। বিভিন্ন ফন্ট আছে, আপতোস যেটা চালাচ্ছে এটা আপতোস আছে, ওগুলো আছে ওল্ড স্টাইল আছে, বিভিন্ন এগুলো টাকা দিয়ে কিনতে হবে, যেগুলো ফ্রি এগুলোই দেখাচ্ছি। এই যে ফন্টটা চেঞ্জ হয়ে গেছে, এটাকে বলে ক্যারেক্টার ফরম্যাটিং, শুধু ক্যারেক্টার উপর। আর প্যারাগ্রাফ ফরম্যাটিং কি? ধরি মাই নেম ইজ সাজিদ, হিজ নেম ইজ ফাহিম, হার নেম ইজ আয়েশা। ওকে, তো এগুলো একটা প্যারাগ্রাফ ফরম্যাটিং। এখন অনুচ্ছেদ ভিত্তিক স্পেসিং। তো এই প্রত্যেকটার মধ্যে যে ব্যবধান যা থাকবে এটাকে বলে কি? প্যারাগ্রাফ ফরম্যাটিং। এগুলো কি বলে? পুরাটার সহ করলে এটাকে বলে প্যারাগ্রাফ ফরম্যাটিং। আচ্ছা, তো ক্যারেক্টার ফরম্যাটিং এর মধ্যে আমরা কি দেখছিলাম? ফন্টের স্টাইলটা কেমন হবে সেটা। ফন্ট স্টাইল কেমন হবে মানে লেখার ধরন। ফন্ট স্টাইল তো এটা ক্যারেক্টার দেখলাম। ফন্ট স্টাইল এটা লেখার ধরনটা কেমন হবে সেটা। এই ফন্ট স্টাইল কেমন হবে এটা ফন্ট স্টাইল ইয়া করে। ফন্ট সাইজ, এই যে ছোট হবে না বড় হবে, এই যে ছোট করে দিছে, এটা হচ্ছে ফন্ট সাইজ। ফন্ট এটাকে একটা দি, এরিয়াল দি। আচ্ছা, ফন্ট স্টাইল গেল। এরপরে দি ফন্ট সাইজ। ফন্ট সাইজ হচ্ছে এখান থেকে নিয়ে সাইজ ছোট না বড় করব, এটা হচ্ছে ফন্ট সাইজ, ছোট করলাম ফন্ট সাইজ। তবে বোল্ড ইতালিক, তারপরে কি? আন্ডারলাইন। তো বোল্ড ইতালিক আন্ডারলাইন কেমনে করব? এই যে বোল্ড আছে, এই যে বোল্ড, এটা করলে বোল্ড হবে। এরপরে ইতালিক হলে এই যে ব্যাকা হয়ে গেছে, এরপরে আন্ডারলাইন করলে এই যে আন্ডারলাইন চলে আসছে, এটা হচ্ছে ক্যারেক্টার ফরম্যাটিং। তো এগুলা কয়েকটা যা দেখলাম এগুলো হচ্ছে ক্যারেক্টার ফরম্যাটিং। আর হাইলাইটস, তো হাইলাইটস এই যে হাইলাইট করছি, যেহেতু এখানে বইতেও বলছে যে হাইলাইটিং এর কথা। তো চেঞ্জ কেস ক্যাপিটাল বাই স্মল লেটার, এটা কোনটা ক্যাপিটাল স্মল এটা তো নিজের করতে পারবো কোনটা ক্যাপিটাল। আচ্ছা, তো প্যারাগ্রাফ ফরম্যাটিং এর মধ্যে হচ্ছে অ্যালাইনমেন্ট। এই প্রত্যেকটা হচ্ছে কি? অ্যালাইনমেন্ট। তো অ্যালাইনমেন্ট কি? লেখা বাম কিভাবে বসবে সেটা, লাইন স্পেসিং, লাইনের মধ্যে কেমন ফাঁক থাকবে সেটা হচ্ছে কি? অ্যালাইনমেন্ট। তো এখান থেকে আমরা কিভাবে অ্যালাইনমেন্টগুলো করব করে নিব। লেখা, ইন্ডেনশন, শুরুতে ফাঁক, বুলেটস, তালিকা তৈরি করা, চারপাশে সীমারেখা ও ব্যাকগ্রাউন্ড রং প্রয়োগ করা, বর্ডার এন্ড শেডিং। তো কিভাবে করব এটা? যে প্রয়োজনীয় লেখা নির্বাচন করব, ফরম্যাট বা হোম ট্যাব থাকা টুলগুলো থেকে ফরম্যাট প্রয়োগ করতে হয়। এখান থেকে আমরা ফরম্যাট নিব, এই যে বুলেট দিয়ে দিলাম, যেটা বলে বুলেট
বুলেটের ধরন বিভিন্ন আকার হতে পারে। এরপরে আমরা যত দিব ততবার বুলেট পড়বে। ধরি এটা ডিলিট করি। যাই হোক, ওয়েট, নাম্বার না বুলেটস হয় তো দুটো, বুলেটস অ্যান্ড নাম্বারিং। নাম্বার দিয়ে করা, যেমন ধরলাম সাজিদ, এরপরে দিলাম ফাহিম, এরপরে দিলাম কি জারা, এরপরে দিলাম, এটাকে কি বলে, এটাকে বলে নাম্বারিং। আর বুলেটসটা কি, এখান থেকে আমার এবার বুলেটস দিবে, এটা টিপ দিলে বুলেটস চলে আসবে। এখন বুলেটসের ধরন দিতে পারবো কি ধরনের, এরকম দিই বুলেটস, তাহলে যতবার দিব, কই গেল, যে বুলেটের ধরন। এবার মন খারাপেরটা দিই, সাজিদ, এরপর আরেকটা মন খারাপ, ফাহিমের মন খারাপ, এরপরে রহিমেরও মন খারাপ। এগুলা কি বলে, বুলেটস, প্রত্যেকটা বুলেটস। আর নাম্বারিং তো আলাদা, যে যদি আমরা নাম্বারিং দিই সেক্ষেত্রে কি হবে, নাম্বার হিসেবে আসবে 4, ওই 4, 5, 6, 7, এই যে এগুলো হচ্ছে কি নাম্বারিং। নাম্বারিং তো বিভিন্ন রকমের হয়। আর বুলেটস তো দেখলাম। বর্ডার শেডিং, অনুচ্ছেদের চারপাশ কেমন হবে সেটা, অনুচ্ছেদের চারপাশ কেমন হবে সেটা, বর্ডার শেডিং। কই বর্ডার অপশন, এই যে বর্ডার অপশন, অনুচ্ছেদের চারপাশ কেমন হবে সেটা দেখাইতেছে। অনুচ্ছেদের চারপাশ, বর্ডার অপশন, এই যে বর্ডার শেডিং। তো ইন্ডেনশন, অনুচ্ছেদের শুরুতে কেমন ফাঁক থাকবে সেটাকে বলে ইন্ডেনশন। মিনি মাল্টি নাম্বারিং, অ্যালাইন সেন্টার। আর অ্যালাইনমেন্টটাও কি থাকে, এই যে নামের মাঝখানে চলে আসছে, এই যে দেখায় এটা কোথায় বসবে, এটা একটু বড় করি, এটা মাঝখানে বসবে, অ্যালাইন সেন্টার, সেন্টারে বসবে না বাম পাশে বসবে না মিডলে বসবে না ডান পাশে বসবে, এটাকে বলে অ্যালাইনমেন্ট, যেটা সেন্টার, আমরা বইতে তো পড়ে আসছি। আর ইন্ডেনশন হচ্ছে শুরুতে ফাঁক কটুক থাকবে, এই যে লাইন স্পেসিং, এই যে এই হার নাম ইজ আয়েশা থেকে ফন্ট স্টাইল একটু নিচে নামছে না, এই যে যদি আরও দেই, এই যে এইখানে যে গ্যাপটা আছে, এই গ্যাপটা অনেক বেশি হয়েছে না, এটাকে বলে কি ইন্ডেনশন। মানে অনুচ্ছেদের শুরুতে এটার থেকে এটা যে দূরত্ব, এটা কতটুক থাকবে, এটা আমরা বই থেকে পড়ছি, এক দিলে আরও উপরে উঠে আসছে। তো প্যারাগ্রাফ ফরম্যাটিং এর মধ্যে তো এগুলাই দেখালাম। আর ক্যারেক্টার ফরম্যাটিং তো দেখালাম, এগুলোর মধ্যে ক্যারেক্টার ফরম্যাটিং আছে, প্যারাগ্রাফ ফরম্যাটিং আর কি ক্যারেক্টার ফরম্যাটিং। তো 4 নম্বর পর্ব এখানেই শেষ, 4 নম্বর পর্বের প্র্যাকটিক্যাল। তো আল্লাহ হাফেজ।